নমস্কার, এসপিইএন চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তে গোয়া থেকে ইস্ট বেঙ্গল ক্যাম্পে যা খবর পাওয়া যাচ্ছে তাতে আগামীকাল 4 ডিসেম্বর বেলা 4টে সুপার কাপ, আগে যাকে বলা হতো ফেডারেশন কাপ, সেই সেমিফাইনালে পাঞ্জাব এফসির বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচে সল ক্রেসপোকে পুরো 90 মিনিট হয়তো পাবে না ইস্ট বেঙ্গল ক্লাব। তিনি ডেম্পোর বিরুদ্ধে ম্যাচ খেলেছেন, গোলও করেছেন, এটা ঘটনা, কিন্তু এই মুহূর্তে 90 মিনিট খেলার মতো তিনি ফিট নন। কাপ মাসেলের একটি চোট তাকে ভোগাচ্ছে। এখন সল ক্রেসপোকে কি প্রথম একাদশে রাখা হবে, নাকি সল ক্রেসপোকে পরিবর্তন হিসেবে নামানো হবে? কারণ মনে রাখতে হবে, সল ক্রেসপো কিন্তু পেনাল্টি শুট আউটে দারুণ শট নেন, গোল করতে খুব একটা ভুল করেন না। সল ক্রেসপোর মতো প্লেয়ারকে যদি প্রথম একাদশে রাখা হয়, যিনি পুরো 90 মিনিট টানতে পারবেন না, সেক্ষেত্রে কিন্তু একজন শিওর শুটার কে লস্ট করবে টাই ব্রেকার হলে। হাড্ডাহাড্ডি যে লড়াই হবে, পাঞ্জাব কিন্তু খুব শক্তিশালী দল। একাধিক ফুটবল বিশেষজ্ঞ কিন্তু বলেছেন যে ইস্টবেঙ্গলের মাঝমাঠে মিগুয়েলকে যদি থামাতে পারে আর রশিদের এই খেলাটা যদি তারা থামিয়ে দিতে পারে, সেখানে কিন্তু নিখিল প্রভুর মতো উঠতি ফুটবলার রয়েছেন, তবে কিন্তু ঝামেলা হয়ে যেতে পারে ইস্টবেঙ্গল ক্লাব। তাছাড়া অনেক দিন আগে তারা গেছে, গোয়ার পরিবেশের সঙ্গে তারা মানিয়ে নিয়েছে। এরা মোহালিতে ঠান্ডার মধ্যে প্র্যাকটিস করে গোয়ায় খেলতে যাচ্ছে। মোহালির সাথে এই মুহূর্তে গোয়ার তাপমাত্রা 7 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস হেরফের আছে, কিন্তু এরা তো গোয়ায় খেলে এসেছে। এই পাঞ্জাব এফসি দলটা 15 দিন, 1 মাস আগেই তারা 15 দিন ওখানে ছিল, ইস্টবেঙ্গলও ছিল। অনেকে বলছেন এটা অ্যাডভান্টেজ। আবার এই যে এখন উৎসবের মরশুম চলছে, প্রি উৎসব মরশুমে বেশি দিন গোয়াতে থাকাও কিন্তু খারাপ। আমরা কিন্তু এর আগে ইস্টবেঙ্গল দলের ক্ষেত্রে এর একটা ব্যাড এফেক্ট, দীর্ঘদিন গোয়াতে থাকলে শেষ ম্যাচটা প্লেয়ারদের পা চলে না, এরকম ছবিও দেখেছি। আশা করব সেরকম কিছু হবে না। অস্কার বুজো তার ছেলেদের সফলভাবেই সামলে রাখবেন। কিন্তু জয় গুপ্তা কি খেলতে পারবেন? সল ক্রেসপোর কথা তো আমরা বুঝলাম, তার গোড়ালিতে একটা চোট আছে। বেডে বলে একজন উইঙ্গারকে নিয়ে এসেছেন, বিদেশি উইঙ্গার। জয় গুপ্তার খেলাটাও কিন্তু ইস্টবেঙ্গলের প্রয়োজন। জয় গুপ্তা যদিও আইএফএ শিল্ড ফাইনালে হতাশ করেছিলেন, তার পেনাল্টি শটটি ঘটনাচক্রে বিশাল কায়েদ বাঁচিয়ে দেন, কিন্তু সেটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই দেখা উচিত। জয় গুপ্তা কিন্তু যথেষ্ট দক্ষ একজন সাইড ব্যাক, বাঁ দিক থেকে দারুণভাবে আগে অ্যাটাকে উঠতেন, গোলার মতো শট ছিল। আর সেই ঝলকটা খেলাতে ইদানিং মিস করছি, গত মরশুম থেকেই আমরা মিস করছি। কিন্তু সাইড ব্যাকের যে সমস্যা ইস্টবেঙ্গলে ছিল, তিনি কিন্তু জয় গুপ্তা যদি খেলেন সেই সমস্যা মিটে যাবে। এবং রাকিব দুর্দান্তভাবে উন্নতি করেছেন। ইস্টবেঙ্গলের যে খেলোয়াড়টা ইদানিং উন্নতি করেছেন, যদি আমি মহেশের কথা বলি, মাঝমাঠে কিন্তু মহেশ খুব দারুণ খেলোয়াড়। মহেশ কিংবা মিগুয়েলের মতো একজন খেলোয়াড় যদি মোহনবাগানে থাকতো, তবে মোহনবাগানকে হয়তো আপাতত এই যে 25% সাফল্য, 4টের মধ্যে 1টা ট্রফি জয়, এটা থাকতে হতো না। তারা হয়তো ওই 4টের মধ্যে এএফসি কাপটা বাদ দিয়ে 3টে ট্রফি পেয়ে যেত। মহেশ এবং মিগুয়েল নিঃসন্দেহে একটা জুটি ইস্টবেঙ্গলের তুরুপের তাস। অন্যদিকে শঙ্করলাল চক্রবর্তী থাকবেন। শঙ্করলাল চক্রবর্তী ইস্টবেঙ্গলের অনেক ফুটবলারকেই কিন্তু ভালো মতো চেনেন, তিনি দীর্ঘদিন কোচিং করিয়েছেন। এবং আজকে বাস্তব রায়কে যতটা গুরুত্ব দেন ওই মলিনা যখন করছিলেন, তার চেয়ে কিন্তু ডেম্পেরিস শঙ্করলালকে অনেক বেশি নাম্বার দেন। এটাও একটা ফ্যাক্টর। জয়ের পথে শঙ্করলালের টিপসও কিন্তু কাঁটা হয়ে দাঁড়াতে পারে। পাঞ্জাব এফসিতে যদি আরও কিছু বেটার প্লেয়ার থাকতো, বাঙালি ছেলে থাকতো, তবে আরও সুবিধা হতো শঙ্করলালের। যাই হোক, জয় গুপ্তা এবং সল ক্রেসপো নিয়ে একটা সংশয় কিন্তু থেকেই যাচ্ছে।